এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি প্রথমে যাচ্ছি স্বপনের কাছে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এই চতুর্থ দিনেও ভোর থেকেই কিন্তু মানুষের যে জনস্রোত বলা যায় সেটি এখনও অব্যাহত রয়েছে। প্রত্যেকটি মানুষ অনেকে ব্যক্তিগত উদ্যোগে এসেছেন। এর বাইরেও বলতে হয় যে শুধু রাজধানী থেকে নয়, রাজধানীর বাইরে দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। একই সাথে ভোর থেকেই মানুষের এই উপস্থিতি রয়েছে। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আমরা যে মানুষের যে ভিড়ের চিত্র সেটি একদম যখন আসলে এই মাজারটি জনসাধারণের জন্য শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হয় তখন থেকেই কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু রয়েছে এবং এই ধারা গতকালকের ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত ছিল। আজকে ভোরে কুয়াশা এবং শীত উপেক্ষা করেই কিন্তু মানুষের যে ঢল সেটি রয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে একদল কর্মী এখানে এসেছিলেন এবং মহিলা দলের যে সকল নেত্রীরা এখানে এসেছিলেন সেই নেত্রীর সংখ্যায় বলতে হয় প্রচুর সংখ্যক নেতাকর্মী এখানে এসেছিলেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর পর তারা দোয়া করেছেন। তার সাথে সাথে এসেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি বলেছেন কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে জানালেন এবং আমরা তার কাছ থেকে এই সম্পর্কে একটু মন্তব্য জানতে চাইলাম। তিনি আমাদের বললেন যে বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা ছিল এবং সারাটি জীবন তার রাজনৈতিক ক্যারিয়ারের ৪৫ বছর যে জীবনটি তিনি যেভাবে আসলে দেশের মানুষকে নিয়ে ভেবেছেন, দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা চিন্তা করেছেন, সেই চিন্তাধারা বা সেই প্রেক্ষিতেই আসলে বিএনপির এই নেত্রী তিনি কিন্তু শুধুমাত্র বিএনপির নেত্রী হিসেবেই মানুষের কাছে পরিচিত ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের মাতা, এমনটি তিনি বলেছেন। পাশাপাশি নেতাকর্মীরাও বলেছেন এখন পর্যন্ত জিয়া উদ্যানে সেই কর্মসূচি চলছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এই ধারা কতক্ষণ নাগাদ চলবে এটি আসলে আমরা নিজেও বলতে পারছি না। তো আমরা এখন চলে যাব গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, সেখানে রয়েছেন আমার আরেক সহকর্মী ওয়ালিউল সাকিব। সেখানকার কর্মসূচি আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসেছেন। আমরা দেখেছি ঠিক 11:35 কিংবা 40-এর দিকে তিনি এখানে এসে পৌঁছান এবং আমরা যে খবর পেয়েছি তিনি 11:30-এর কিছু পর তার যে বাসভবন রয়েছে সেখান থেকে এখানে রওনা দেন। আর আমরা দেখেছি যে তার বেশ কিছু আগে সকাল 10টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে এসেছেন। তো আমরা ধারণা করছি যে তারেক রহমান তাদের যে দলীয় কার্যক্রম রয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই হয়তো তিনি এই যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এখানে তিনি এসেছেন। তবে এছাড়া যে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম অথবা নির্দিষ্ট কোনো যে ঘোষণা কিন্তু দেয়া হয়নি বিএনপির পক্ষ থেকে যে তিনি অন্য কোনো নির্দিষ্ট কোনো কারণে এখানে এসেছেন কিনা। তো সে কারণে আমরা ধারণা করছি যে দলীয় যে স্বাভাবিক কার্যক্রম এবং স্বাভাবিক যে আনুষ্ঠানিকভাবে অফিস করার যে ব্যাপারটি সে কারণে তিনি এখানে এসেছেন। এর পরবর্তীতে আমরা কিন্তু আসলে তেমন কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেখিনি এবং আপনারা জানেন যে রাষ্ট্রীয় শোক গতকাল যেমন শেষ হয়ে গেছে, তবে বিএনপি ঘোষিত যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারা কিন্তু সপ্তাহব্যাপী শোক দিবস ঘোষণা করে এবং তার যে আনুষ্ঠানিকতা বিভিন্নভাবে কিন্তু যে শুধু এই যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় নয়, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয় পল্টনে, সেখানে সহ সারা দেশের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেখানে নানা কার্যক্রমে এই শোক দিবস পালিত হচ্ছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের যে কালো পতাকাও এখানে টানানো রয়েছে। আর পাশাপাশি যে এখানে যদিও আমরা সকাল থেকে ছিলাম, আমরা সকাল থেকে কোনো ধরনের নেতাকর্মীকে আসতে দেখিনি এবং যে শোক বইয়ের যে ব্যাপারটা ছিল সেটি আমরা দেখেছি গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে সেখানে মানুষ নেতাকর্মীরা এসেছে, অনেক সাধারণ নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা এসেছেন তাদের শোক জানাতে, তাদের যে অনুভূতিগুলো জানাতে সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন। তবে আজকে কিন্তু আমরা এই ধরনের কোনো কার্যক্রম দেখিনি এবং আমরা সকাল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া তেমন কাউকে কিন্তু এখানে আসতে দেখিনি। পরবর্তীতে যদি আমরা কোনো ধরনের কার্যক্রম দেখতে পাই অথবা বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয় সেই বিষয়ে আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। এর আগে জিয়া উদ্যান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ।